এই পর্বে আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস 13 সেন্টিমিটার। মানে হচ্ছে একটা লোহার যে গোলক বা বল হবে সেটা বাইরের অংশ সহ অর্থাৎ সম্পূর্ণ অংশ মিলে তার ব্যাসটা হচ্ছে 13 সেন্টিমিটার এবং লোহার বেধ হচ্ছে 2 সেন্টিমিটার। মানে যে ভিতরে ফাঁপা অংশ আছে এবং বাইরের যে অংশ, এই যে পুরোত্তর যে ব্যাপার স্যাপার সেটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। এখানে নিরেট মানে হচ্ছে আগে যে আমাদের গোলক ছিল সেটার মাঝে ফাঁকা ছিল, এখন এই লোহা থেকে আমরা যতটুকু গোলক থেকে লোহার যে গোলক সেখান থেকে আমরা যে লোহাটা পেয়েছি সেই লোহা দিয়ে কিন্তু আরেকটা গোলক তৈরি করা হবে, কিন্তু সেই গোলকের মাঝে কোনো ফাঁকা থাকবে না। সেটা বলছে নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাস কত হবে, অর্থাৎ নতুন যে গোলক তৈরি করা হবে তার ব্যাসটা কত হবে এটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে প্রথম যে লোহাটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ লোহা, আমরা সম্পূর্ণ লোহার আয়তন বের করব, যেখানে ব্যাস বলছে 13 সেন্টিমিটার। দেন আমরা যে লোহার যে পুরুত্ব আছে 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার বাদ দিয়ে আমরা ভিতরে আয়তনটা বের করব। এখন লোহার সম্পূর্ণ আয়তন এবং ভিতরে আয়তন, এই আমরা সম্পূর্ণ আয়তন থেকে যে ভিতরে যে ফাঁকাটা আয়তন সেই আয়তনটা বাদ দিই, তাহলে আমরা লোহার পরিমাণটা পেয়ে যাব। যেটুকু লোহা পাবো সেই লোহা দিয়েই আমাদের পরবর্তীতে নতুন গোলক তৈরি করা হয় এবং সেই গোলকের আমরা ব্যাসটা বের করব। তাহলে এখন যেটা করতে পারি যে বলতে পারি দেওয়া আছে সম্পূর্ণ গোলকের ব্যাস, এ কথা লিখতে পারি আমরা, দেওয়া আছে সম্পূর্ণ গোলকের ব্যাস ব্যাস আমরা যদি ব্যাসার্ধ আর হলে ব্যাসার্ধ আর 13 সেন্টিমিটার। ওকে, অতএব লিখতে পারি ব্যাসার্ধ আর ইকুয়াল টু লেখা যায় 13/2 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বলছে এবং লোহার বেধ হচ্ছে 2 সেন্টিমিটার। লিখতে পারি আবার লোহার বেধ, বেধ মানে পুরুত্ব, লোহার বেধ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। অতএব লোহার ভিতরের ব্যাস, এখানে আমরা 2r/1 দিই, যেহেতু এখানে আরটা ইউজ করছি, এখানে দিলাম 2r/1 ইকুয়াল টু হচ্ছে টোটাল ছিল হচ্ছে 13 সেন্টিমিটার, টোটাল ছিল 13 সেন্টিমিটার, 13 মাইনাস হচ্ছে 2 গুণন 2। কেন 2 গুণন 2? দেখো, যখন আমাদের একটা লোহা যে গোলক থাকবে, আমরা জানি এখানে যে একটু ছোট গ্রাউন্ড করে দেখাই তোমাদেরকে, এটা যে একটা লোহার গোলক হয় তাহলে অবশ্যই এর ভিতরে ফাঁকা একটা ব্যাপার স্যাপার আছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে এটা হচ্ছে 2 সেন্টিমিটার পুরুত্ব, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। আমরা চাচ্ছি জাস্ট এই যে টোটাল যে অংশটা আছে কালো অংশটা, এটার ব্যাস কত। তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে টোটাল 13 সেন্টিমিটার। তাহলে আমি জাস্ট চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত কত। তাহলে এই পাশে 2 সেন্টিমিটার, এই পাশে 2 সেন্টিমিটার, তাহলে 2 2 4, 4টা বাদ, 13 থেকে 4 বাদ, তাহলে হচ্ছে মাঝে এই কালো অংশটা 9 সেন্টিমিটার। আমরা সেটাই দেখাচ্ছি এখানে 9 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ লিখতে পারি r/1 ইকুয়াল টু 9/2 সেন্টিমিটার। আচ্ছা, এখন এখানে আমরা দেখলাম লোহার ভিতরের যে ব্যাসার্ধ, বাইরে সম্পূর্ণ ব্যাসার্ধ হচ্ছে এত এবং ভিতরের ব্যাসার্ধ হচ্ছে এত। তো আমরা এখন যেটা করব, সম্পূর্ণ আয়তনটা বের করব, দেন ভিতরে আয়তনটা বের করব, দেন আমরা বিয়োগ করব। তো লিখতে পারি আমরা এখন সম্পূর্ণ গোলকের আয়তন, সম্পূর্ণ
সম্পূর্ণ গোলকের আয়তন আচ্ছা, তাহলে কি লিখতে পারি? 4/3 পাই আর কিউব মান হচ্ছে এখানে 13/2, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার লিখবো আমরা গোলকের ভিতরে আয়তন, গোলকের ভিতরে আয়তন কি লিখবো? 4/3 পাই আর কিউব, আর মান হচ্ছে এখানে 9/2, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন বলছে যে এখানে যেটুকু লোহা হবে সেই লোহা দিয়ে একটা নতুন নিরেট গোলক তৈরি করা হবে। তো আমরা এখন নতুন যে নিরেট তৈরি করা হবে সেটা আমাদের কি পরিমাণ হবে সেটা জানার জন্য আমরা এখন যেটা করতে পারি, এখান থেকে আগে আমরা লোহাটা বের করে নিব। তো আমরা যদি নতুন যে গোলক হবে তার গোলকটা যদি আমরা ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরি, আমরা সেই আয়তনটা বের করে নিব। ধরি নতুন নিরেট গোলকের ব্যাসার্ধ আট সেন্টিমিটার, ক্যাপিটাল ধরলাম 8 সেন্টিমিটার। অর্থাৎ নতুন গোলকের আয়তন তাহলে কি দাঁড়াবে? 4/3 পাই আর কিউব, আর মানে ক্যাপিটাল আর লিখবো এখানে, এত ঘন সেন্টিমিটার। এখন ঘটনা হচ্ছে আমাদের যে প্রথম যে গোলকটা ছিল সেই গোলক দিয়েই আরেকটা নতুন গোলক তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ গোলকের আয়তন, এটা হচ্ছে ভিতরে আয়তন। এখন এই আয়তন থেকে যদি আমরা এই আয়তনটা বাদ দেই তাহলে যতটুকু লোহা ছিল সেই লোহার পরিমাণটা বের হয়ে যাবে, আর ওই লোহার আয়তনটা হবে নতুন গোলকের আয়তনের সমান। এর মানে ব্যাপারটা এরকম, শর্ত মতো বা অতএব লিখতে পারি, শর্ত মতো এখানে লেখাটা যায় না, তারপর আমরা এভাবে লিখতে পারি, অতএব 4/3 পাই এখানে যে পার্টটা আছে 13/2 হোল কিউব মাইনাস হচ্ছে এই পার্টটা 4/3 পাই 9/2 হোল কিউব ইকুয়াল টু হচ্ছে কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখানে দেখো এটা সম্পূর্ণ গোলকের আয়তন, এটা ভিতরে আয়তন। এই সম্পূর্ণ গোলকের আয়তন থেকে যদি আমরা ভিতরে আয়তনটা বাদ দেই জাস্ট লোহার আয়তন বের হবে, আর ওই লোহার আয়তনটাই হচ্ছে এই আয়তনের সমান। কারণ এটা আমরা ধরে নিলাম এখানে নতুন নিরেট গোলকের ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার, তাহলে নতুন গোলকের আয়তন হচ্ছে এত সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। মানে এখান থেকে বিয়োগ করে যে মানটা হবে সেই মানটা এই মানের সমান। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো উভয় পাশে 4/3 পাই 4/3 পাই 4/3 পাই আছে, তো এটা উভয় পাশে ভাগ করে দেই তাহলে এটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে। এটা কাটা, পাই পাই কাটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে মানটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে 13 যদি আমরা ঘন করি তাহলে যে মানটা পাবো এখানে 2197 বাই হচ্ছে 8 মাইনাস এটা যদি ঘন করে আমরা তাহলে পেয়ে যাচ্ছি 729 বাই হচ্ছে 8 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছে এখানে আর কিউব। এখন এটাকে আমরা লসাগু করে ফেলি, তাহলে পেয়ে যাচ্ছে এখানে 2197 মাইনাস 729 ইকুয়াল টু আর কিউব। আচ্ছা, যদি বিয়োগ করে ফেলি তাহলে যে মানটা পাবো এখানে 1468 বাই হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে আর কিউব। আচ্ছা, এটাকে আমরা ভাগ দিয়ে এখন ডান পাশে লিখে ফেলি, আর এই পার্টকে ভাগ করলে আমরা মানটা পেয়ে যাবো এখানে 183.5। এখন আমরা উভয় পাশে ঘনমূল নেই,
তাহলে পেয়ে 4 ইকুয়াল টু 5.6826 সেন্টিমিটার। তো আমরা এখানে আরে যে মানটা সেটা বের করে ফেললাম, অর্থাৎ নতুন যে নিরেট গোলক হবে তার ব্যাসার্ধ বের করে ফেললাম হচ্ছে 5.6826। কিন্তু এখানে বলছে তার ব্যাস কত হবে, অর্থাৎ আমাদের আরের দ্বিগুণ মান বের করতে হবে। এখন ব্যাসার্ধ বের হয়ে গেছে, আমাদের এখন ব্যাসটা বের করতে হবে। অতএব লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে 5.6826 সেন্টিমিটার। অতএব ব্যাস সমান 2r, 2 গুণন হচ্ছে কত 5.6826। আমরা যদি এটাকে গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 11.37 সেন্টিমিটার। তো আজ এই পর্যন্তই এই অঙ্কের সমাধান ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায়। আল্লাহ হাফেজ।